এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জানি না, মনে রেখো মা, মা হওয়ার পরে কিন্তু তোমার দায়িত্ব অনেক বেড়ে যাবে। সন্তানের মায়ের হাত ধরে এই বংশ আগামী দিনে এগোয়। আর এবারে চাবিকাঠিও তোমার হাতেই উঠবে। তাই বুঝতে পারছো তো কেন বললাম যে মা হওয়ার দায়িত্ব অনেক বেড়ে যাবে। যদিও তুমি এবারের ছোট বউ, তবু সুখবর তো তুমিই দিলে মা। এই পরিবারের নতুন মা হওয়ার সম্মানে এই বাড়ির চাবি তোমার দায়িত্বে থাকবে। ডালিমা, তোমার হাতে আমি তো এবারের চাবি তুলে দিয়েছিলাম। এবার যে ওই চাবিটা তোমার দিদির হাতে তুলে দিতে হবে এবারের নিয়ম অনুযায়ী। হ্যাঁ মা, আমি নিয়ে আসছি। কি মা? ডালি তোমাকে এত ভরসা করে ঝুম, কিন্তু আমি জানি তুমি সেই বিশ্বাসের মর্যাদা এক মুহূর্তের জন্য রাখতে পারোনি। এর শাস্তি স্বয়ং ঈশ্বর তোমাকে দেবেন। রক্তিম, আমার বলছি ছোট বৌমা তো সুখবর দিয়ে দিয়েছে, এবার কিন্তু তোদের কাছ থেকে এই সুখবরটা পেতে চাই। দিদি, এই না, তোর আজ খুব হিংসে হচ্ছে না রে ডালি? মানে হিংসের কি আছে ঝুম দিদি? দেখ, তুই তো এবারই বড় বউ, টেকনিক্যালি সব দায়িত্ব তোর পাওয়ার কথা, কিন্তু এই চাবিটা এখন আমার হাতে চলে এসছে। মানে মানে তোর বিয়েটা তো আসল নয়, এটা তো একটা নাটক। তো সেই ক্ষেত্রে এটা আমারই তো পাওয়ার কথা ছিল। আমার মনে হচ্ছে এই সুখ থেকে তুই বঞ্চিতই থেকে যাবি রে। যাই হোক, থ্যাংক ইউ মা। সোম দিদি, আমার পাওনা সবটুকু আমি তোমায় দিয়ে দিলেও আমার একটুও খারাপ লাগবে না। আমার যা কিছু আছে এই সব তো তোমারও। আচ্ছা বলছি, মা, বড় মা, সবার তো খাওয়া হয়ে গেছে, চলুন আপনারা খেয়ে নেবেন, চলুন। আরে ডালি, আমরা ফল প্রসাদ সমস্ত কিছু খেয়ে এসছি, আমাদের পেট ভরা, আমরা কিচ্ছুটি খাবো না। হ্যাঁ, শুধু আমাদের একটা কাজ করো, দুজনকে একটু গরম দুধ দিয়ে দাও, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। ভালো, বেশ। ডালিমা শোনো মা, এখন থেকে কিন্তু তোমার দিদির সব দায়িত্ব তোমার, ভালো করে দেখাশোনা করতে হবে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না মা, আমি নিজেই ঝুম দিদির খেয়াল রাখবো, ওর কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঝুম, তোমরা কিন্তু এখন অনেক বেশি বেশি করে ফল খেতে হবে, ঘুমোতে হবে, বিশ্রাম নিতে হবে। অনিয়ম করলে কিন্তু একেবারে চলবে না ঝুম। হ্যাঁ, আমি আজ থেকেই ফলের রস দেবো, রেডিও করা আছে। খুব ভালো। রক্তিম, বলছি শোনো না, বলছি নিঃসবকে একটু বোঝাও। আরে ওকে তো এখন থেকে দায়িত্ব নিতে হবে, ও বাবা হতে চলছে। তা আমি বলছি যে কি ব্যাপার বলো তো ঋষভ, মানে তুমি আমার সাথে এরকম একটা জায়গায় দেখা করতে চাইলে, আমি তোমাকে বললাম বাড়িতে এসো, বাড়িতে কথা বলি, তুমি বাড়িতে আসতে চাইলে না। মানে কেন, কি কি হয়েছে বলো? মানে খারাপ কিছু হয়নি তো? না না বাবা, দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি। মানে আসলে আপনার থেকে আমার কিছু জানার ছিল। কি জানতে চাও বলো? আচ্ছা বাবা, বলছি আমার আর ঝুমের বিয়ের ঠিক আগে অন্য কোনো পাত্রের সাথে ঝুমের বিয়ে ঠিক হয়েছিল? মানে অন্য কারোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল? না 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 না, কই না তো। তখন আমি সর্বহারা অবস্থায় রয়েছি, মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবতেই পারি না, সেই সামর্থ্য আমার ছিল না। তাহলে ঝুম এত সহজে আমায় এত বড় একটা মিথ্যা বলেছিল? কিন্তু কেন? ঋষভ, হ্যাঁ, হঠাৎ এই প্রশ্নটা আমায় করলে কেন? না না না, তেমন কোনো স্পেসিফিক কারণ নেই। মানে আর দুশ্চিন্তার কোনো কারণ তো ডেফিনেটলি নেই, আমি এমনি জিজ্ঞেস করেছি। আচ্ছা বলছি বাবা, আমার না হঠাৎ করে একটা খুব ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে, আমি আজ আসি। হ্যাঁ
মিথ্যে, আরো একটা মিথ্যে। আচ্ছা ঝুম আবারও কেন মিথ্যের আশ্রয় নিল? কেন মিথ্যে বললো আমাকে? এর উত্তর ঝুমকে আজকে আমাকে দিতেই হবে। ডালি, তোকে আমার সন্তানের খেয়াল রাখার দায়িত্ব দেওয়া হয়েছে না? তোর হাতেই আমার সন্তানের প্রাণহানি হবে। এ কি, ঝুম কোথায় গেল? মা, আপনি আমাকে ডাকছিলেন? আমি একটু ওয়াশরুমে গেছিলাম অ্যাকচুয়ালি। এই ডালি, শোন না, বলছি কি আমাকে জুসটা দিয়ে দিবি রে? আমার না মানে জুসটা খেয়ে ঘুমোতে ইচ্ছে করছে। আমি নিয়ে আসছি। হ্যাঁ ঝুম, বলছি যে তোমাকে মা আর বড় মা অনেক কিছুই বুঝিয়ে বললো, এবং আমি একটা কথা তোমাকে স্পেশালি বলতে চাই। সেটা হচ্ছে যে তোমার শরীরে এখন একজন বেড়ে উঠছে, তো তাই জন্য তাকে ভালো রাখার জন্য তোমায় নিজে ভালো থাকতে হবে, তোমাকে ভালো কাজ করতে হবে, তোমাকে কথা ভালো ভাবতে হবে, এবং সে জন্মানোর পর তাকে সৎ শিক্ষায় বড় করতে হবে। সুতরাং এমন কোনো কাজ করো না যাতে তার প্রভাব এই বংশের উত্তরসূরির ওপরে গিয়ে পড়ে। কি তাই না? বড় মা, এই যে রক্তিম বাবু নিন। আর আপনারটা? আমি এখন খাবো না, আপনি নিন তো। এটা না, এটা ঝুম দিদির, রাখুন। ও সরি, এই একটা ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ আই এম কামিং, আসছি আমি। আরে জুসটা নিয়ে যান। না একটু, হ্যাঁ আমি আগেই বলেছিলাম আপনাকে। ওটা রক্তিম, এটা ধরো রক্তিম বাবু। এটা তো পেপার জুসের গ্লাস নয়, গ্লাসটা মনে হয় অদল বদল হয়ে গেছে। আমি তো সুযোগ পাবো না বদলানোর। কি করবো? ডালি